মাধ্যমে, কুরবানির পশুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। এটি আল্লাহর একটি নিদর্শনের মধ্যে। সামান্য উপস্থিতি, এবার জানবো আমরা যে এর উদ্দেশ্য কি, কুরবানির আসল রহস্য কি, এর উদ্দেশ্য, এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য কি। এর আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভীতি অর্জন করা, আল্লাহর ভয় ভীতি অর্জন করা, লাভ করা। এর মাধ্যমে আল্লাহর ভয় অর্জন হয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, তার পূর্বে কিছু ঘটনা ঘটেছে। এর শানে নজুল কি? মক্কার কাফির মুশরিকরা তারা বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে কুরবানি করত। তারা বিভিন্ন দেব দেবীর মূর্তির উদ্দেশ্যে কুরবানি করত এবং এটিকে জবাই করে এর গোশতগুলি মূর্তির মাথায় রেখে দিত এবং এর রক্তগুলি তাদের গায়ে ছিটা দিত। যখন এ দেখে মুসলিমরাও এরকম করবে বলে অনুভব হলো, মুসলিমরাও এটা করতে লাগবে বলে অনুভব হলো, তখন তিনি এই আয়াতটি নাযিল করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এর গোশত মাংস আল্লাহর নিকট পৌঁছে না। কুরবানির গোশত মাংস, এর রক্ত খুন, এগুলি আল্লাহর নিকট পৌঁছে না, কেবলমাত্র পৌঁছে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। এটা কেবলমাত্র আল্লাহর নিকট পৌঁছে। কি উদ্দেশ্যে তুমি কুরবানি করেছো, কি কারণে তুমি কুরবানি করেছো, এটাই কেবলমাত্র আল্লাহর নিকটে পৌঁছে। তুমি মাংস খাওয়ার জন্য কি কুরবানি করেছো, না তুমি জামাই আসবে, বিহাই আসবে বা গ্রামের লোক লজ্জা দিবে, কি উদ্দেশ্যে তুমি কুরবানি করেছো, এটাই আল্লাহর নিকট পৌঁছবে। অতএব কুরবানি করতে হবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরো উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। তেলাওয়াত করে শুনিয়ে দাও আদম আলাইহিস সালামের দুই পুত্রের সত্য ঘটনাটি। আদম আলাইহিস সালামের দুই পুত্রের সত্য ঘটনাটি তেলাওয়াত করে শুনিয়ে দাও। ইজ কররাবা কুরবানান, তারা কুরবানি করেছিল। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং দ্বিতীয় জনের কুরবানি কবুল হয়নি। ক্বালা লাআকতুলান্নাক, সে বলেছিল আমি তাকে হত্যা করব, আমি তাকে খুন করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের মধ্যে একজন বলেছিল মুত্তাকিদের কুরবানি কেবলমাত্র কবুল হয়ে থাকে। উল্লেখিত আরো আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি হাবিল এবং কাবিলের ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। হাবিল এবং কাবিল তারা আদমের দুই সন্তান, দুই পুত্র। হাবিল কুরবানি করেছিল এবং কাবিল কুরবানি করেছিল। কাবিলের কুরবানি কবুল করা হয়নি, হাবিলের কুরবানিটি কবুল করা হয়েছিল। আর কাবিল ছিল উগ্র মেজাজি, অত্যন্ত অহংকারী। সে বলেছিল আমি তাকে হত্যা করব, অর্থাৎ হাবিলকে হত্যা করব। তখন হাবিল বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, দিনদার, পরহেজগার ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন। উল্লেখ্য আলোচনা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই আয়াত এবং পূর্বের আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মুত্তাকি, পরহেজগার, দিনদার,
যারা বেঈমান বেনামাজি তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সম্মানীয় উপস্থিতি, কুরবানির বিষয় এখান থেকে আমাদেরকে যথেষ্ট বুঝে নিতে হবে যে কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করা হয়, আল্লাহকে রাজি করা হয়। এটি একটি আল্লাহর নিদর্শনের মধ্যে হতে অন্যতম নিদর্শন। অতএব এই নিদর্শন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, এটাকে পালন করতে হবে। যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও কুরবানি করতে পারবে, এরকম অবস্থা, এরকম শক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। এরকম একটা ধিক্কার। যাদের টাকা পয়সা আছে, মাল জাল আছে, ধন সম্পত্তি আছে, কুরবানি করতে পারবে, এরকম অবস্থাতে যদি কুরবানি না করে তাহলে সে ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যম দিয়ে যে কুরবানির গুরুত্ব রয়েছে। কুরবানি আমাদের করার সামর্থ্য থাকতে গেলে কুরবানি অবশ্যই আমাদেরকে করতে হবে, কুরবানি আমাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এর বিপরীত একটি বিষয় যা সমাজে একটি ব্যাধি নামে পরিচিত হয়েছে, যা সালাত। কুরবানির গুরুত্ব শুনলাম, কুরবানির ফজিলত শুনলাম, উদ্দেশ্য শুনলাম, কি উদ্দেশ্যে কুরবানি করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো। তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখান থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে এই দুই আয়াতের মধ্যে। এই দুই আয়াতের মধ্যে একটি লক্ষণীয় বিষয়, সেটি কি? সেটি হচ্ছে সালাত। কুরবানি আদেশ, কুরবানি করতে হবে, কিন্তু কুরবানির আগে যে শব্দ রয়েছে, আগে যে বিষয়টি রয়েছে দুই আয়াতের মধ্যে, সেটি হচ্ছে সালাত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতেও কুরবানির আগে বিষয় সেটি হচ্ছে সালাত। আর কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এই আয়াতের কুরবানির বিষয়ের আগেও যে বিষয়টি রয়েছে সেটিও হচ্ছে সালাত। অতএব এখানে ভাবতে হবে যে কুরবানির চাইতেও সালাতের গুরুত্ব বেশি রয়েছে। কুরবানির চাইতেও, কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি করা হয়, খুশি করা হয়, তার চাইতেও সালাতের বেশি গুরুত্ব রয়েছে। সালাতের গুরুত্ব বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে ব্যক্তির সালাত ঠিক হবে তার সমস্ত আমল ঠিক হবে, আর যে ব্যক্তির সালাত বাতিল হবে তার সমস্ত আমল বাতিল হবে, তার সমস্ত আমলগুলি খারাপ হবে। অতএব আপনাকে ভাবতে হবে এই হাদিসের মাধ্যম দিয়ে যে
এই হাদিস দ্বারা এটাই চূড়ান্ত। আমরা আজকে কুরবানির জন্য প্রতিযোগিতা করি, কুরবানির জন্য প্রতিযোগিতা করি, ভাগাভাগি দিয়ে কুরবানি দিতে হবে। যে কোনো মুহূর্তে আমাদেরকে কুরবানি দিতেই হবে। কুরবানি না দিলে যেন মজা আসে না। কুরবানির জন্য 1 বছর আগে থেকে রেডি হয়ে থাকে। প্রত্যেক ঘরে ঘরে খাসি আর গরু, এই একটা নয়, দুটা তিনটাও সে বাড়িতে রেডি করে রেখেছে। গরিব মানুষেরাও 1 বছর আগে থেকে কুরবানি রেডি করে রেখেছে। 1 বছর কি তার চাইতেও বেশি। এই সামনে কুরবানি আসছে, এখনো 1 মাস আছে। আবার এই কুরবানির শেষে আরো পূর্বে কুরবানি মাস আসবে, বছর আসবে। তার জন্য এখন থেকে রেডি। 2 বছর, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের খাসি সে এখন থেকে ক্রয় করে রেখেছে, যে এই বছর একটা রেখেছি, এটা দিয়ে দিব, তারপরে এটা আগামী বছরের জন্য। এত প্রতিযোগিতা কুরবানির জন্য, কিন্তু সলাতের জন্য কোথায়? সলাতের জন্য তো আগে বেশি প্রতিযোগিতা করা উচিত ছিল। সলাত একটি সুন্নাতে মুআক্কাদা, কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা আমল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, রাসূলের সন্তুষ্টি অর্জন করা হয়। কিন্তু সলাত একটি ব্যতিক্রম, যা কুরবানি কবুল হয় না। সলাত না থাকলে আপনার কুরবানি কবুল হবে না, সমস্ত আমল বাতিল হবে, মানে আপনার কুরবানিও বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, সাহাবীদের মধ্যে এরকম ছিল যে সাহাবীরা তাদের নেক আমলের মধ্যে কোন আমল ছুটে যাওয়াকে কুফরি মনে করতেন না। কেবলমাত্র সালাত ছেড়ে যাওয়াটা, ছুটে যাওয়াটাকে কুফরি মনে করতেন। অতএব যে ব্যক্তির সালাত ছুটে যাবে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তির সালাত ছুটে যাবে সে ব্যক্তি হচ্ছে কাফের। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষরা ওয়াচিরেই, এমন একটা যুগ আসবে, সেই যুগের শাসকরা, নেতারা কি করবে? ভালো কাজ করবে এবং মন্দ কাজ করবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজগুলিও করবে। তাদের মধ্যে 3 শ্রেণীর লোক হবে। শাসক বাদ দিয়ে 3 শ্রেণীর লোক হবে। 1 শ্রেণীর লোক হবে কি? তাদের মুখে মুখে জবাব দিবে। যখন সে শাসকরা অন্যায় করবে, সেই অন্যায়টা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আর যদি চেষ্টা করে, তাহলে সেই শ্রেণীর লোকরা হবে মুক্তিপ্রাপ্ত দল, কামিয়াব দল। তারপরে তিনি বলছেন যে আরেক শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর লোক হবে যারা তাদেরকে দেখে চুপ থাকবে, তারাও নিরাপদে থাকবে। তৃতীয় শ্রেণীর লোকগুলি হবে কেমন? তারা তাদেরকে অন্যায়গুলি করতে দেখবে, ভালো কাজগুলিও করতে দেখবে, 2 কাজে তাদেরকে হ্যাঁ যেখানে হ্যাঁ সেখানে হ্যাঁ, যেখানে না সেখানে না, যেটা হারাম তাও হারাম, হালাল তাও হালাল, মানে তাদের সাথে মিশে যাবে। 3 শ্রেণীর লোক সেই শাসকদের সাথে মিশে যাবে, মানে যেটা ভালো করবে সেটাও মিশে যাবে, হ্যাঁ বলবে, আর যেটা অন্যায় করবে সেটাতেও মিশে যাবে। তখন তারা হবে ধ্বংসপ্রাপ্ত দল, তারাই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা বললেন যে আমরা কি তাদেরকে হত্যা করব না? আমরা কি তাদেরকে এই জীবন থেকে শেষ করে দেব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, তাদেরকে হত্যা করবে না যদি তারা সালাত আদায় করে। যদি তারা সালাত আদায় করছে, তাহলে তাদেরকে হত্যা করা যাবে না। আর যদি সালাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করে দিতে হবে। আপনি কি
মুসলিম, হাদিস তো মুসলিম। আপনি কি বুঝলেন হাদিসের মাধ্যমে? যারা অন্যায়কে অন্যায় বলবে না এবং ভালোকে ভালো বলবে না, তাদের সঙ্গে যারা মিশে যাবে, তাদের সঙ্গে যারা চলাফেরা করবে, তারা যদি সালাত আদায় না করে তাদেরকে হত্যা করতে হবে। অতএব এটাই হাদিস থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যে যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে। এমনকি এইভাবে একের পর এক আরো হাদিসে বিভিন্ন ভাবে ভাষা রয়েছে, উল্লেখ করা হয়েছে। অতএব সাবধান হতে হবে সালাত সম্পর্কে। সালাত এত এক বড় একটি ব্যতিক্রম ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত সম্পর্কে এত হাদিস ও কোরআন রয়েছে, এত মুহাদ্দিসিনদের কল রয়েছে, মুফাসসির গণদের কল রয়েছে। সালাত সম্পর্কে যদি এক এক করে এক বছরে 52টি সপ্তাহ হয়, 52টি সপ্তাহ খুতবা যদি এক এক করে সালাতের বিষয়ে আলোচনা করা হয়, তো সেই সালাত সম্পর্কে হাদিস ও কোরআন মুহাদ্দিসিনদের উক্তি কথা বলে পুরানো যাবে না। আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলছি।